বন্ধু দেখ কত সুন্দর বাইক। হ্যাঁ সত্যি অসাধারণ। এটা কি আপনাদের বাইক? হ্যাঁ, এটা আমার বয়ফ্রেন্ডের বাইক। কেন, আপনাদের কি খুব পছন্দ হয়েছে? আরে আপনি তো জানেনই না, এটা আমার ড্রিম বাইক। সো আপনারা কি এটা রাইড করতে চান? সত্যি? আমরা কি বাইকটা রাইড করতে পারি? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ ম্যাম। আয়। থ্যাংক ইউ ম্যাডাম, বাইকটা চালিয়ে অনেক মজা। ম্যাডাম আপনি সত্যি অনেক লাকি, এই জন্য আপনার বয়ফ্রেন্ড অনেক বড় লোক। আর আমরাও অনেক লাকি যে আপনার সঙ্গে দেখা হয়েছিল। তা না হলে কি কেউ এত দামি বাইক অজানা অচেনা কাউকে চালাতে দেয়? আর আপনার বয়ফ্রেন্ড আপনাকে অনেক ভালোবাসে, তাই না? থ্যাংক ইউ সো মাচ গাইজ। আচ্ছা, আপনারা কি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবেন? অফকোর্স, হোয়াই নট। এটা আমার কার্ড, রাখুন। বিকেল 4টার সময় আপনারা আমাকে কল দিবেন, দেখা হবে। লোকেশন বলে দিব। থ্যাংক ইউ সো মাচ এগেন, বাই। চল। ওয়াও, সো বিউটিফুল। ম্যাডাম, এটা কি আপনাদের? না, এটা আমার বয়ফ্রেন্ডের। কেন, আপনার কাছে কি ভালো লেগেছে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমার ড্রিম বাইক। আপনি কি একবার চালিয়ে দেখতে চান? হ্যাঁ শিওর। ম্যাম, আপনি কি সত্যিই দিবেন? হ্যাঁ, চালিয়ে আসুন, নিন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওয়াও ম্যাম, অসাধারণ একটি গাড়ি ম্যাডাম, চালিয়ে অনেক মজা। এই নিন চাবি। আর ম্যাডাম আপনাকে একটা কথা বলি, ইউ আর সো লাকি। আপনার কত ভালো বয়ফ্রেন্ড, না হলে আজকালকার যুগে এত ভালো গাড়ি চালাতে দেওয়া তো দূরের কথা, গাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবিও তুলতে দেয় না। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করতে চান? জি ম্যাডাম, অবশ্যই। তাহলে বিকেল 4টার সময় দেখা হচ্ছে। এটা আমার কার্ড, কল করবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এটাই তো ওই লোকেশনটা। হ্যাঁ, এটাই তো। আরে এটাই তো সেই লোকেশন। আরে ইমন, তুই এখানে কি করছিস? এখানে এক বিজনেসম্যানের সাথে মিটিং এ এসেছিলাম। আমরাও এখানে 4টার সময় একজনের সাথে দেখা করতে এসেছি। আরে 4টার সময় তো আমারও মিটিং, এই সেম লোকেশনে। ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্ট। সেম টাইম, সেম লোকেশন। আমরা তো মনে হয় একে অপরের সাথে দেখা করতে এসেছি। আরে এটা তো সেই গাড়িটা যেটা সকালে আমি ড্রাইভ করলাম। আরে কি বলছিস? এই গাড়িটা তো সকালে আমিও ড্রাইভ করেছি। সত্যি? আরে জাহিদ, তুই এখানে? আর তুই তো আমাদের পুরো সারপ্রাইজ করে দিলি। এই বাইকটা কি তোর? হ্যাঁ, বাইকটা তো আমারই। একটা কথা বুঝলাম না, তুই তোর বাইক আমাদের কেন চালাতে দিলি? আসলে আমি তোদের তিনজনকে একটা কথা মনে করিয়ে দিতে চাচ্ছিলাম। কিছু কি মনে পড়েছে তোদের? তোদের মুখ দেখে মনে হচ্ছে কিছু মনে পড়েনি। আচ্ছা ঠিক আছে, আমিই মনে করে দিচ্ছি। তোদের মনে আছে ওই দিন কি হয়েছিল? ফাইনালি আজকে আমরা আমাদের ফেভারিট বাইকটা নিয়ে নিলাম। আর বলিস না, 4 দিন ধরে খাবার খাইনি, তারপর বাবা কিনে দিতে রাজি হয়েছে। আরে তুহিন, কংগ্রাচুলেশন, অনেক সুন্দর বাইক। কবে কিনলি? একটু চাবিটা দে, এক রাউন্ড মেরে আসি। না না, গাড়িটা আমি কালকেই নিয়েছি, এখনো আমি নিজেই ঠিকঠাক মতো চালাইনি। যদি কোথাও নিয়ে গিয়ে ধাক্কা মাক্কা খেয়ে গাড়িতে স্ক্র্যাচ পড়ে যায়। আর এমনিতেও তোর কাছে তো অত টাকা নেই যে তুই সারিয়ে দিতে পারবি। আর তাছাড়া তোর কাছে যেটা আছে তুই সেটাই চালা। কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারিনি নতুন গাড়ি। আর তাছাড়া আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাদের গ্রুপে একটা নতুন গাড়ি চলে এসেছে। হ্যাঁ, আমি তো জানতামই তুহিন গাড়ি কিনে ফেলবে। ও হ্যালো, কোন গ্রুপের কথা বলাচ্ছিস? আমাদের কোনো গ্রুপ নেই, আমরা 3জন আছি, এটাই যথেষ্ট। তোর চতুর্থ ব্যক্তি হিসেবে ঢোকা লাগবে না, তোর চিন্তা ভাবনা দিয়ে হবে না। আমরা তোর সাথে কথা বলেছি তাই কি তুই আমাদের গ্রুপে ঢুকে বললি নাকি? আমি তো ভাবতাম আমরা সবাই বন্ধু, তাই আমাদের একটা গ্রুপ। আমাদের গ্রুপে এই 3জনই আছি, আর আমরা বন্ধু শুধু এই 3জনই। শোন, বন্ধু না লেভেলে হয়। তুই একবার নিজের দিকে তাকিয়ে দেখেছিস তুই কোথায় আর আমরা কোথায়? কাম অন গাইস, এর সাথে ফালতু বকবক করে লাভ কি? আমাদের গ্রুপে নতুন বাইক এসেছে, চল আমরা পার্টি করি। এই নে চাবি, তুই চালা। চল যাও যাক। এই চল, ওঠ। জাহিদ, আমরা তো শুধু তোর সাথে মজা করতাম, আমরা বুঝতে পারিনি তুই সেদিনকার ওই বিষয়টা নিয়ে এত সিরিয়াস হয়ে যাবি। আমরা ভীষণভাবে দুঃখিত তুই যদি কষ্ট পেয়ে থাকিস। বাদ দাও না দোস্ত, পুরাতন কথা মনে রেখো না, আমরা তো সে কবেই ভুলে গিয়েছি। মজা, তাই তো? আসলে মজা কয়দিন করে মানুষ?
আর 4 বছর পরে তোদের সাথে দেখা করছি। এই 4 বছরে তোরা কয়দিন আমাকে মেসেজ করেছিস, কয়দিন কল করেছিস, কখনো একটা কল করে আমার কোনো খোঁজ করেছিস? এই 4 বছর আমার কেমন কেটেছে সেটা শুধু আমিই জানি। তোরা আমার কেমন বন্ধু। আর তুই তো আমার সাথে একসাথে একই স্কুলে পড়েছিস, আর এদের দুজনের সাথে তো আমাদের পরে দেখা হয়েছে। তুই সামান্য একটা বাইকের জন্য আমাদের বন্ধুত্বটা ভুলে গেলি, আমাকে আমার অবস্থা, আমার জায়গা দেখিয়ে দিলি। তোদের তিনজনকে আমি একটা কথা বলি, সবাই প্রত্যেকেরই আসে, হয়তো কারো তাড়াতাড়ি আসে আর কারো দেরিতে। ওই সময়টা তোদের ছিল, কিন্তু এখনকার এই সময়টা আমার। কিন্তু আমি তোদের মতো সেলফিশ নই, আমি এখনও তোদেরকে আমার বন্ধুই মনে করি। আর এইসব আমি করেছি শুধু তোদেরকে রিয়েলাইজ করার জন্য যে তোরা কি ভুল করেছিস, যাতে তোদের আফসোস হয় আর তোরা আমার সাথে যা করেছিস এটা ইন ফিউচারে আর কারোর সাথে না করিস। সরি দোস্ত, আগে যা হয়েছে সব ভুলে যাও। আমরা সবাই অনেক দুঃখিত, আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছিলাম। আজকের পর থেকে আমরা কখনো আর কারোর সাথে এরকম বিহেভ করব না। ইটস ওকে। আচ্ছা, তোরা তিনজন কি ফ্রি আছিস পার্টি করার জন্য? ইয়েস, অফকোর্স। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই চলো আবার সবকিছু ভুলে গিয়ে নতুন কিছু শুরু করি। হ্যাঁ চল।